মায়েরা যে কত মহান সেটা বলে বোঝানো যায় না। যখন বেঁচে থাকে তখন কেউ খবর নেয় না, আর যখন মারা যায় তখন আকাশের দিকে চেয়ে চেয়ে আফসোস করে। চলো দেখে আসি। মা, মা, ও মা গো, আমাকে রেখে চলে গেল। আমি কিভাবে থাকবো? তুমি আমার কাছে টাকা চেয়েছিলে, আমি তোমাকে দিতে পারিনি। জানি না আল্লাহ আমাকে মাফ করে কিনা। আমি ঋণী হয়ে গেলাম। আমি কিভাবে আমার মায়ের ঋণ পরিশোধ করব? আমি ঋণী। শুনো বাবা, এক উপায় আছে। আমাদের এলাকার বড় হুজুর আছে, চলো তার কাছ থেকে শুনি কি করা যায়। হ্যাঁ, তাহলে চলুন কাতা। হুজুর, আমি একজন পাপী বান্দা। আমার মার সাথে আমি বেয়াদবি করেছি। আমার মা আমার কাছ থেকে কিছুদিন আগে কিছু টাকা চেয়েছিলাম, আমি তাকে দেইনি। কিছুদিন পরেই আমার মা মারা যায়। আমাকে কি আমার মা মাফ করবে? আপনি আমাকে একটু বলুন। তুমি যেটা করেছো ওটা অন্যায়। মাদের সঙ্গে এরকম ব্যবহার করাটা ভালো না। তাই এই বিষয়ে আমি বলবো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবে। এর বেশি আমি কিছু বলতে পারবো না বাবা। তখন সে আল্লাহর কাছে মাথা নত করে। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, ক্ষমা করে দাও। এই ভিডিও থেকে আমরা একটা শিক্ষা নিলাম, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার করলে খারাপ ফল পাবে। মা বাবাকে ভালোবাসো, আল্লাহ খুশি হয়। ধন্যবাদ সবাইকে। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও।